তুই মরিলে কান্দিবে কয়জন যখন আন্ধার ঘরে শোয়াইবে। মাটির দেহ মাটি খাবে, একদিন তোমায় ভুলবি আপনজন। তুই মরিলে কান্দিবে কয়জন রে মন। তুই মরিলে কান্দিবে কয়জন যখন আন্ধার ঘরে শোয়াইবে। মাটির দেহ মাটি খাবে, একদিন তোমায় ভুলবি আপনজন। তুই মরিলে কান্দিবে কয়জন রে মন। তুই মরিলে কান্দিবে কয়জন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, যুবকেরা, তরুণীরা, রাজনীতি দলের ভাইরা, যে যেখানে আছেন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কালামুল্লাহটা শরীফটা শোনা শুরু করে দেন। জানি না কোন সময় জানি মালাকুল মউত আজরাইলের পাকড়াটা চলে আসবে। ও মুসলমানেরা, আজকে সুস্থ সবল মস্তিষ্কের শরীরটা দেখতেছেন, এই শরীরটা একদিন থাকবে না। একদিন পচে গলে শরীরটা মিনিটির সাথে মাটির সাথে একাকার সাকাক হয়ে যাবে। মুসলমান, ওই বিশ্ব নবীজির ছোঁয়া যদি একটা বারের যদি কোনো মানুষ যদি পেয়ে থাকে না, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহ তাআলার শপথ করে বলতেছে, মানুষ আমার নবীজির ছোঁয়াটা যদি একটা বারের জন্য স্পর্শটা যদি কোনো মানুষ যদি পেয়ে থাকে না, ওই মানুষটার আর কোনো ভয় নাই, ওই মানুষটার আর কোনো টেনশন নেই, টেনশন পেন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজির কেমন মর্যাদাটা দিয়েছেন একটা বারের জন্য। শোনো, আমার নবীর কওমের মানুষ, শোনা, মুসা নবীর কওমের একজন মানুষ ছিলেন রে বাবা। এই তাওরাত কিতাবটা যখন তিনি মুতালা করলেন, তাওরাত কিতাবটা খুলে খুলে আখিরি জামানার শেষ জামানার একজন নবীর যখন দৃষ্টান্ততা পেলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আগমন হবে, ইলা ইসমিকা মুহাম্মাদের, এই মুহাম্মাদের নামটা যখন দেখলেন, দেখার পরে ওই তাওরাত কিতাবটা যিনি পড়ছিলেন তার নামটা ছিল হারেসা। এই হারেসা বিশ্ব নবীজির জায়গায় এমন তো অবস্থায় ওই তাওরাত কিতাবটা যখন খুললেন, খোলার সঙ্গে সঙ্গে যখন প্রথমবার লাস্টে পড়ে একটি হয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা যখন বেরিয়ে গিয়েছেন, এইবার বেরিয়ে যাওয়ার পরে এইবার ওই হারেসা ডাক দিয়ে বলতেছে, আমার মুসা নবী বাদে এখানে কোন নবীর উম্মতটা দিয়েছে, হয়তো আল্লাহ তাআলা এটা ভুল করেছে, মুসা নবীর জায়গা লিখতে অন্য ধরনের কোন নবীটা এটা হয়ে গেছে। এইবার যখন দেখা যায় ওই মানুষটা হারেসা যখন সুন্দর করে যখন তাওরাত কিতাবটা পড়েন, প্রথম দিন পড়লেন, পড়ার পরে আমার নবীজির নাম যখন দুই জায়গা যখন চলে এসেছেন, দুই জায়গাতে যখন বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা যখন চলে এসেছেন, এইবার যখন নামটা চলে এসেছেন, দুই জায়গার নামটা যখন ওই মানুষটা হারেসা কেটে দিয়েছেন,
কেটে দিয়ে মুসার নামটা যখন ওখানে বসিয়ে দিয়েছে না, আমার ভাইরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেমন করে বিশ্ব নবীকে কত মর্যাদা দিয়েছেন। আজকে সেই রাসূলের শানটা বুঝি না, সেই রাসূলকে নিয়ে কিন্তু আজকে বাজে মন্তব্যগুলো করা হয়, বাজে কুতুক্তিগুলো করা হয়। ও মুসলমানেরা, এই আলোচনা থেকে একটা বারের জন্য শিক্ষাটা নিয়ে নাও। মুসা নবীর কওমের মানুষটা যখন এই হারেসাটা যখন তাওরাত কিতাবটা দেখলেন রে বাবা, তাওরাত কিতাবটা দেখার সঙ্গে সঙ্গে এমন সময় আমার নবীজির নামটা যখন তাওরাত কিতাবের ভিতরে চলে আসলো, চলে আসার পর বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা যখন কেটে দিলেন, কেটে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা দারুণ বেদবি বলে গণ্য হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে না। আল্লাহ বলেছেন, আমি ধরি না, ধরলে কিন্তু আমি ছাড়ব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ও বান্দা তুমি শোনো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমি তোমার এমন রাগাব, আমি তোমার এমন রাব, আমি আল্লাহ তাআলা বান্দাকে আশ্রয় দেই, সব কিছু করি, ছেড়ে দিয়ে থাকি, কিন্তু বান্দাকে যখন ধরবো একটা বারের জন্য কিন্তু ছাড়বো না। এই হারেসা বিশ্ব নবীর নামটা কাটার পরে দেখেন তার অবস্থাটা কেমন হয়ে গেল। এইবার যখন হারেসা এর নামটা যখন কেটে দিয়েছেন, দ্বিতীয় দিন যখন আবার তাওরাত কিতাবটা পড়ার জন্য যখন এসেছেন মুসলমান, এমন সময় দেখে তাওরাত কিতাবের জায়গায় আগের দিন দেখিয়েছিলেন 2 জায়গা বিশ্ব নবীজির নাম, আজকে দেখে 4 জায়গায় বিশ্ব নবীজির নাম। হারেসা দারুণ অকট্ট হয়ে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আমাদের নবী তো মুসা, আমি তো মুসা নবীর কওমের মানুষ, তাওরাত কিতাবের ভিতরে ভুল করে মুসা নবীর নামটা লিখতে গিয়ে বোধহয় মুহাম্মাদের নামটা লিখে দিয়েছে। সুতরাং দেখা যায় ওই দিনেও 2টা নাম, 4 জায়গার নামটা যখন কেটে দিয়েছেন, কেটে দেওয়ার পরে এমন সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন বরদাস্ত করতে পারলেন না। এমন সময় দেখা যায় সাথে সাথে লোকটার সাপে পরিণত করে ফেললেন। কারণ আল্লাহ তাআলা বলেন, আমার সাথে কোনো মানুষ যদি কটূক্তি করেন, আমার সাথে কোনো মানুষ যদি অপরাধ করে বসে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এটা মেনে নেব, কারণ আমার গোলাম আমার কাছে মাপ চাবে। কিন্তু বন্ধুরা, যদি আমার হাবিবুল্লাহর উপরে কোনো মানুষ যদি কটূক্তি করে, আমি আল্লাহ তাআলা এটা কখনোই সহ্য করতে পারবো না। জোরে জোরে বলা যাবে কি কথা, ঠিক কিনা? আর মুসলমানেরা, এইবার যখন হারেসা সাপে যখন পরিণত হয়ে গেলেন, সাপে পরিণত হয়ে যাবার পর হারেসা ওই যে সাপগুলো যেরকম জিহ্বাটা বের করে যেরকম ভাবে জিহ্বাটা লড়ায়, ঠিক ওইভাবে জিহ্বাটা লড়ানো শুরু করলেন। ফ্যাস ফ্যাস করে আওয়াজ দেওয়া শুরু করলেন। আওয়াজটা যখন ফ্যাস ফ্যাস করে দেওয়া শুরু করে দেয়, মুসলমান এমন সময় দেখা গেল কেউ তারে চিনতে পারে না। তাওরাত কিতাবের জায়গায় তাওরাত কিতাবটা পড়ে আছে, কিন্তু দেখা যায় বিশাল বড় একটা সাপ হয়ে ওখানে দাঁড়িয়ে আছে। এমন সময় দেখা যায় মুসা নবীর কওমের মানুষগুলো চলে আসলেন। আসার পরে এই দৃশ্যটা দেখতে পেলেন। কি ব্যাপার, হারেসাকে নিয়ে যখন সন্ধান করা শুরু করে দিলেন, কোথায় গেল হারেসা? এই হারেসাকে যখন পেলেন না, এমন সময় হারেসার জবান থেকে জবান আসতেছে, মানুষের শোনো, আমি হলাম হারেসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে সাপে পরিণত করে দেওয়া হয়েছে। এইবার যখন হযরতে মুসা আলাইহিস সালাম যখন আসলেন, আসার পরে হারিসাকে ডাক দিয়ে বলতেছে, হারিসা রে, একটা বারের জন্য তুমি বলে দাও, একটা বারের জন্য তুমি বলে দাও, হারিসা একটা বারের জন্য তুমি বলে দাও, এই যে তুমি এখানে লিখেছো রে হারিসা, হারিসা তুমি কেমন করে তোমার এরকম পরিস্থিতিটা হয়ে গেল? হারিসা বললেন, তাওরাত কিতাবটা যখন আমি পড়ার জন্য গিয়েছিলাম, আমি তাকিয়ে দেখি রে
যে প্রথম দিন যেদিন আমি তাওরাত কিতাবটা যখন খুললাম, মুহাম্মদ নবীর নামটা 2 জায়গায় আসলো। আমি ওই নামটা ক্রস করে দিয়ে আপনার নামটা বসিয়ে দিলাম। আমি মনে করলাম যে আল্লাহ তাআলা এটা মনে হয় ভুল করেছে, মুসা নবীর নামটা বসানো বাদ দিয়ে এখানে মুহাম্মদ নবীর নামটা বসিয়ে দিয়েছে। মুসা নবী আপনি শোনেন, মুসা নবী আমি এইবার যখন প্রথম দিন যখন 2টা নাম যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা নাম যখন কেটে দিলাম, দেওয়ার পরে দ্বিতীয়টা দিন আবার যখন তাওরাত কিতাবটা আমি যখন খোলার জন্য যখন চলে গেছে, এমন তো অবস্থায় দেখি মুসা নবী শুনেন গো, আমি তো আপনার কওমের উম্মত। আমি যখন তাওরাত কিতাবটা যখন দেখলাম, পরের দিন যখন দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা হলো 4 জায়গা।